আসলে একটা পুরুষের পুরুষাঙ্গ কতটুকু বড় হওয়া উচিত, কতটুকু বড় হলে বুঝতে পারবেন যে আপনি ঠিক আছে, এটা আসলে অনেক বড় করা যায় কিনা। আমরা অনেক ধরনের মালিশ ব্যবহার করি, বিভিন্ন ধরনের বিভিন্ন পদের আমরা মালিশ ব্যবহার করে থাকি। তো এই মালিশগুলো আসলে আমাদের কতটা কাজ করে, সত্যি সত্যি কাজ করে কিনা, বা একটা পুরুষ মানুষ আসলে কতটা বড় হওয়া সম্ভব, এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। এবং আপনার যদি আসলে যদি ছোট থাকে বা আপনার অস্বাভাবিক থাকে, সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নিতে পারেন, কি ধরনের ওষুধ খেতে পারেন বা মালিশ করতে পারেন, সেটা নিয়েও আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমত বিষয় হলো যে মালিশ আসলে কিভাবে কাজ করে সেটা বোঝার আগে আপনাকে আগে এই যে পুরুষাঙ্গ যেটা রয়েছে এটার স্ট্রাকচার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। কারণ এটার গঠন সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে আসলে এখান থেকে সমাধানটা কিভাবে হবে সেটা আপনি বুঝতে পারবেন না। তো যাও, প্রথম কথা হলো আসলে পুরুষাঙ্গ যেটা রয়েছে এখানে কিন্তু কোনো হাড়ের কোনো বিষয় নেই, বা শক্তিশালী বা ওইরকম যে মোটা পেশি থাকবে সেই পেশিও কিন্তু এখানে নেই। এখানে যেটা আছে সেটা হলো আপনার চেম্বার। চেম্বার মানে রুম, এক একটা রুম আছে। সহজভাবে যদি আমি বুঝাই, উদাহরণটা আমি অনেক ভিডিওতে দিয়েছি, আবারও দিই। সেটা হলো যে মনে করেন যে আপনাকে এখন যদি 10টা বেলুন দেওয়া হয়, যে বেলুনগুলোর মধ্যে কোনো হাওয়া নেই, তাহলে কিন্তু আপনি চাইলে সবগুলো এক মুঠের মধ্যে রাখতে পারবেন। এটা হলো সত্য কথা, বাস্তব কথা। আপনি রাখতে পারবেন 10টা, আরো বেশিও রাখতে পারবেন। কিন্তু প্রত্যেকটাকে যদি একদম পরিপূর্ণভাবে ফুলানো হয় 10টা বেলুনকে, তারপরে কি আপনি মুঠের ভিতরে রাখতে পারবেন? এটা কিন্তু অসম্ভব, এটা রাখতে পারবেন না, কারণ সেটা স্ফীত হয়ে বড় হয়ে যাবে। তো প্যানিসের ভিতরে যে হাড় আপনার এই যে ইগুলা রয়েছে, আপনার এই সেলগুলো রয়েছে, এই সেলগুলো যখন রক্ত শূন্য থাকে তখন ওই বেলুনের মতো ছোট হয়ে যায়, একদম ছোট্ট, 1 ইঞ্চিরও কম হয়ে, মানে আরো বলা চলে আরো ছোট হয়ে থাকে। কিন্তু যখন আপনার উত্তেজনা হবে তখন কি হবে, ফুলানো গ্যাসের মতন, গ্যাসের বেলুনের মতন বড়, অনেক বড় সাইজ হয়ে যায়। তো এই বড়টা কত বড়? এই বড়টা হলো তত বড়, সেটা হলো একটা নির্দিষ্ট একটা মেজারমেন্ট রয়েছে। আপনার শরীরের হাত যেরকম একটা মেজারমেন্ট রয়েছে, একটা শরীরের অংশের আপনার পায়ের একটা মেজারমেন্ট রয়েছে। পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গের কিন্তু একটা নির্দিষ্ট শরীর অনুযায়ী একটা মাপ থাকে। প্যানিসেরও ঠিক একই রকমের মাপ আছে, এটা চাইলে আপনি অনেক বড় করতে পারেন না। আপনি হয়তো সার্জারি করে করতে পারেন, সেটা তো অস্বাভাবিক, সেটা আপনি হাতও বড় করতে পারবেন, গলাও বড় করতে পারবেন যদি সার্জারি করেন। কিন্তু বেসিক ভাবে সেটা সম্ভব নয়। তো বিষয়টা হলো যে প্যানিসের বড় হয় না, কিন্তু ছোট হয়। কেন ছোট হয়? যারা অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করেন, স্বপ্নদোষ যাদের প্রচুর পরিমাণে, অথবা আপনি মেহ রোগে বা যৌন রোগে ভুগতেছেন, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে ওই যে আপনার যে সেলগুলো রয়েছে, ব্লাড সেলগুলো রয়েছে, ওটার ভিতরে রক্ত সঞ্চালন করতে পারে না ঠিক মতো। যে পরিমাণ ফোলার কথা ওই পরিমাণে ফোলে না, এবং ঠিকঠাক মতো সেইভাবে না ফুললে কি হবে না, প্যানিসটা কিন্তু শক্ত হবে না এবং সেই পরিমাণে লম্বা হবে না। এটা হচ্ছে মেইনলি আপনার সমস্যা, মেইনলি হলো অসুবিধা। তো এখন বিষয়টা হলো, আপনি যদি এই যৌন রোগে আক্রান্ত হন, সেক্ষেত্রে আপনার অবশ্যই কি করতে হবে, এখানে আপনার ব্যবস্থা নিতে পারেন। মালিশের কাজটা কি? মালিশটা আসলে যেগুলো সত্যিকার অর্থে পারফেক্ট মালিশ, এই পারফেক্ট মালিশ কিন্তু দুই রকমের। একটার মধ্যে পিপারমেন্ট থাকে। পিপারমেন্ট হলো আপনারা জানেন যেটা শিরশির অনুভূতি করে। তো প্যানিসে যদি শিরশির অনুভূতি হয়, সুরসুর অনুভূতি হয়, তাহলে কিন্তু প্যানিস এমনিতেই শক্তিশালী হয়ে যায়, একদম সাথে সাথে বড় হয়ে যায়। এতে অনেকে মনে করে যে না, প্যানিস ভালো হয়ে গেছে, আসলে বাস্তবে কিন্তু তা না। আসলে প্যারিসের কাজটা হলো এই যে ব্লাড সেলগুলো বা এই ব্যাহ্যিক দিক থেকে যে আপনার সেলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোকে রিপেয়ার করা, সেগুলোকে ঠিক করা। এবং যদি ভালো মালিশ আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি এখান থেকে সত্যিকার অর্থে ভালো একটা সমাধান পাবেন। এবং কিভাবে সমাধান পাবেন, এই সেলগুলো কাজ করবে, ওই যে এক সাইডে বাঁকা হয়ে গেছে রগগুলো ইমপ্রুভ করবে। তো সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য স্বাভাবিক একটা অবস্থার মধ্যে আনবে। এক্ষেত্রে শুধু মালিশ কিন্তু যথেষ্ট নয়, কারণ ওষুধগুলো খেতেও হবে। এক্ষেত্রে আপনার ভিতর থেকেও সমাধানের প্রয়োজন রয়েছে, ওষুধ খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। তো ওষুধ সেবন করা প্লাস ব্যবহার করা, দুইটা যদি আপনি ঠিকঠাক মতো করেন, তাহলে কিন্তু আপনি সমাধান পাবেন, অন্যথায় এখানে সমাধান পাবেন না। আর মালিশের কথা যদি বলেন, আসলে আয়ুর্বেদিকের মধ্যে অনেকগুলো মালিশ রয়েছে। যেমন আপনার এখানে রয়েছে আপনার ক্লিপ শান্তি মালিশ, একটা গুরুত্বপূর্ণ একটা মালিশ। এই মালিশটা কিন্তু অনেক রকমের কাজ করে। আবার শ্রী গোপাল তেল রয়েছে, এটা কিন্তু আয়ুর্বেদিকের মধ্যে একটা বলা চলে যে লিজেন্ডারি একটা মালিশ যৌন রোগের জন্য। তো এরকম আরো আরো অনেকগুলো মালিশই রয়েছে।
তবে এই মালিশগুলো আপনার কি করবে, আপনার আস্তে আস্তে রিপেয়ার করে দেবে, স্বাভাবিক করে আপনাকে সুস্থ করে দিবে, ভালো করে দিবে। তবে ওষুধ এক্ষেত্রে সেবনেরও দরকার হতে পারে। এই জন্যই প্রয়োজন একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে চিকিৎসা নেওয়া। কারণ আপনি যদি আপনার রোগের অবস্থা, রোগের কারণ না বলে সঠিকভাবে চিকিৎসা না নেন, তাহলে আসলে যৌন রোগ কিন্তু অত্যন্ত জটিল রোগ। এটা থেকে মুক্তি পাওয়া বলা চলে যে বেশ কঠিন, এটা আসলে অনেক কঠিন একটা কাজ। তো এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলতে হবে। কথা বলে তারপর আপনার অবস্থা পজিশন বুঝে তারপর চিকিৎসা নিতে হবে। এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথেও। স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে দেশের যে কোনো জেলা, যে কোনো থানায় থেকে সরাসরি যোগাযোগ করে আপনি চিকিৎসা নিতে পারেন। তো যা হোক, আপনার যদি ভালো অভিজ্ঞ ডাক্তার নিকটস্থ থাকে সেখান থেকেও আপনি চিকিৎসা নিতে পারেন। সবশেষে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।